হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে তখন বালা আছেননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলু দিয়া ভাইরাল সিঙ্গারা বানাইমু। কয়েকদিন ধরে ইন্টারনেটের মধ্যে আমি দেখতাছি এই রেসিপিটা খুবই ভাইরাল। তো ভাবলাম যে আজকে আমিও বানাইমু। তো যেই বাবা সেই কাজ। আমি প্রথমে এখানে বড় বড় দিকে 2-3টা আলু নিছি। আলুরে সিলাইয়া সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আমি সিদ্ধ করার লাগে বসাই দিছি। এরপরে আলু সিদ্ধ হইতে থাকুক, এদিকে আমি এখন ময়দাটা মাখাই নেবো। এটা ময়দা না, আটা। তো যাই হোক, আটাটারে আপনার বাসাত আটা থাকলে আটা, ময়দা থাকলে ময়দা, যে কোনো একটা দিলেই হইব। তো আটার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিছি সুন্দর কইরা। আমি এখানে 3টা রুটির পরিমাণে মাখছি। তো যাই হোক, এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে গিয়া। আটা মাখিয়ে রাখিয়া এখন আমি আলুটারে ভর্তা করে নেবো। আলু ভর্তা বলতে এখানে আজকে পেঁয়াজ দিতাম না, কাঁচামরিচও দিতাম না। এখানে আমি জাস্ট আলুটারে ম্যাশ করে নিছি আর দিছি লবণ আর দিছি শুকনা মরিচ গুঁড়া কইরা আর দিছি এখানে লাল মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এরপরে দিলাম আমি চাউলের গুঁড়ি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশি মচমচা হয়। তো চাউলের গুঁড়িটাও কিন্তু কর্নফ্লাওয়ারের মতোই মচমচা হয়। তো যাই হোক, এখন আমি রুটি বেলে নিমু। তো আমি এখানে 3টা রুটি বেলমু বড় বড় কইরা একটু। তো পাতলা হইরা রুটি কিন্তু গাঢ়া করা লাগতো না। আমরা নর্মালি যেরকম রুটি খাই এইরকম হইরা পাতলা হইরা করা লাগবো। তো এই যে দেখতেছেন আমি একটা বড় হইরা রুটি বানাই নিছি। এর মধ্যে আমি আলুর ভর্তা দিয়া দিমু। তো এই যে দেখতেছেন এখন আমি রুটি অর্ধেকটার মধ্যে আমি আলুর ভর্তা দিয়ে দিছি আর অর্ধেকটারে ভাজ করে আমি উল্টাই নিছি। রুটির সাইডে একটু পানি দিয়া আমি এখানে চাপ দিয়ে লাগাই নিছি, একটু আটার কাজ করব। তো যাই হোক, এরপরে আমি একটা চাকু দিয়ে দেখুন কিভাবে রুটিটারে খাইটে নিছি। খাইটে নিয়ে এই যে দেখুন এইভাবে এক একটা পিস হাতে নিয়ে একটু ঘুরাইলে পরেই এটা একটা সুন্দর একটা ডিজাইন হয়, মানে দেখতে সুন্দর লাগে। তো এই যে দেখুন আমি কিন্তু এইভাবে মোচড় দিয়ে এটা বানাই নিতেছি। এটা খুব সহজ, কিন্তু হাত দিয়ে জাস্ট 2-3টা মোচড় দিলেই এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো এইটা আমি কয়েকদিন ধরে দেখতেছি, দেখি আমার কাছে অনেক সুন্দর লাগছে রেসিপিটা আর খুব সহজও। তো ভাবলাম যে আমি আজকে বানাই নেই। আর আমার তো মচমচা জিনিস খাইতে খুবই পছন্দ। তো ভাবলাম যে বানাইলে খুব মজাই লাগবে, দেখে তো খুব লোভনীয় লাগতেছে। তো এই যে দেখুন আসলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার সবগুলা পিঠা দেখলেই খাইতে ইচ্ছা করে, তাই না? আর এই তো এখন আমি কয়েকটা ভাইজা নিমু আর বাকিগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দিছি, পরে অন্য সময় খাইমু আর কি। একসাথে এতগুলা ভাজলে আসলে খাওয়ার মানুষ নাই, আমি তো একলাই খাইমু। তো এখানে আমি কয়েকটা ভাইজা নিতেছি। এই যে দেখুন উল্টাই পাল্টাই একদম লাল লাল করে ভাজমু। তো ভাইরাল সিঙ্গারা বানানিটা কিরকম হয়েছে, আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে জানাইন। আমার তো খুব সহজই মনে হয়েছে বানাইতে, সময়ও কম লাগছে আর খাইতেও এক কথায় অসাধারণ। আর দেখতে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।